guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে Zoology semester 3 CC4 পেপারের Unit 1 Stain Dye Histochemistry চ্যাপ্টারের তৃতীয় টপিক অর্থাৎ ক্লাসিফিকেশন অফ দ্য টাইপ টপিকটি আজকে আমি পড়াবো এবং 100% কমন নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব। ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিংক দেওয়া আছে, you can check it from the description box. Both the English and Bengali explanation is available. Both the English and Bengali material is available through your admission. So confirm your admission to get the 100% common notes in your example. চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লেনেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, প্রধানত ইংলিশ এবং দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর কোথাও কোনো সমস্যা হবে না। তো আজকে আমাদের টপিক হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ দ্য ডাইজ। এই ক্লাসিফিকেশন অফ দ্য ডাইজ এটা পড়ার আগে ডাইজ এবং স্টেন সম্বন্ধে সম্পূর্ণটা বুঝিয়ে দিয়েছি এবং আগের দুটো টপিক কমপ্লিট করে দিয়েছি। লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, সো গো অ্যান্ড চেক দ্য ভিডিও। সো আমরা ডাইজকে তিনটে ওয়েতে ক্লাসিফাই করতে পারি। ডাইজ ক্যান বি ক্লাসিফাইড ইন থ্রি মেন ওয়েজ। সেগুলো কি কি? বেসড অন দ্য আয়নিক চার্জ ইন দ্য সলিউশন উইচ ইজ কল্ড দ্য আয়োনাইজেশন, বেসড অন দ্য স্পেসিফিক কেমিক্যাল গ্রুপ দ্যাট গিভস দেম কালার which is called the chemical structures, and the last is based on how they are used in the laboratory and this is called the application. মানে রঞ্জক বা ডাইজ প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি আমরা। কী ভাগে? দ্রবণে তাদের আয়নীয় চার্জের ভিত্তিতে ভাগ করতে পারি, তাকে বলা হয় আয়োনাইজেশন। দ্বিতীয় হচ্ছে তাদের রঙের জন্য দায়ী বা কালারের জন্য দায়ী যে নির্দিষ্ট রাসায়নিক গোষ্ঠীর ভিত্তিতে ভাগ করতে পারি, যেটাকে বলি রাসায়নিক গঠন। এবং পরীক্ষাগারে তাদের ব্যবহারের পদ্ধতির ভিত্তিতে ভাগ করতে পারি, যেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশনস বা বাংলায় বলে প্রয়োগ। ওকে, সো আমরা প্রথম যেটা পড়লাম ক্লাসিফিকেশন বেসড অন দ্য আয়োনাইজেশন, এর আবার তিনটি ভাগ পড়বো। তার আগে বলবো যে আমি বেশ কিছু তোমাদেরকে স্ট্রাকচার প্রোভাইড করেছি, এখানে আছে সেগুলো অবশ্যই বাবু স্ট্রাকচারগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মেনলি দুটো করে হলেও করতে হবে, প্রত্যেকটাতে দুটো করে হলেও তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? টু গেট ফুল মার্কস ইন ইউর এক্সাম। চলো প্রথম যে ক্লাসিফিকেশনটা আছে আমরা পড়ি। তিনটি ভাগে ভাগ করতে পারবো আয়োনাইজেশনকে। প্রথম হচ্ছে বেসিক ডাই। বেসিক ডাই আমি আগের দিনকেও এটাকে এক্সপ্লেন করেছিলাম। বেসিক ডাইজ আর দ্য ক্যাটায়নিক ডাইজ। This means that when they dissolve in water, the part of the molecule that carries the color has the positive charge. Basic dye হচ্ছে একটা ক্যাটায়নিক রঞ্জক। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এরা জলে যখন দ্রবীভূত হয় বা ডিজলভ হয়, অণুর যে অংশটা রঙকে বহন করে, মানে কালার বিয়ারিং আয়ন, তার চার্জটা হয় ধনাত্মক। যেহেতু কালার বিয়ারিং আয়ন পড়েছি তাই জন্য বললাম কি চার্জটা হয় ধনাত্মক। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে এবং নোট ডাউন করবে। তো কী ক্যারেক্টারিস্টিক্স আছে? স্টেন দ্য নিউক্লিয়াস, দিস ইজ রিচ ইন দ্য ডিএনএ অ্যান্ড আরএনএ, সো গুড ফর দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড উইথ দ্য অ্যাসিডিক সাইটোপ্লাজম। ওকে, কী কী এক্সাম্পল আছে? এক্সাম্পল কিন্তু দুটো করে পড়তেই হবে তোমাদেরকে। এই কোয়েশ্চেনগুলো আলাদা করেও আসতে পারে, যেমন দিল যে রাইট আ ব্রিফ ডেফিনেশন অফ দ্য বেসিক ডাই, বা দিল যে রাইট টু এক্সাম্পল অফ দ্য বেসিক ডাই, তখন কিন্তু তোমাদের দুটো করে লিখতেই হবে। প্রথম কী কী এক্সাম্পলগুলো আছে আমরা একটু দেখে নিই। মিথিলিন ব্লু আছে, ঠিক আছে, ক্রিস্টাল ভায়োলেট আছে, বেসিক কিউসিন আছে, এবং আর কি আছে? স্যাফরানিন আছে। যে কোনো দুটো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি অ্যাসিডিক ডাই। আচ্ছা, আরেকটা যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে অ্যাসিডিক ডাই আর বেসিক ডাই, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স করতে দিতে বলতে পারে। 2 মার্কসেও আসতে পারে, 5 মার্কসেও আসতে পারে। সো প্রথমে তোমরা একটা টেবিল বানাবে, এদিকে লিখবে ফিচার্স, এদিকে লিখবে বেসিক ডাই, এদিকে লিখবে অ্যাসিড ডাই। ওকে, তো ফিচার্সে লিখবে যে ফিচার্সগুলো তোমরা পাচ্ছ অবশ্যই এই নোটস থেকেই করবে। বেসিক ডাইয়ের পার্থক্য আর অ্যাসিড ডাইয়ের পার্থক্য সেগুলোকে পুট ডাউন করবে। ওকে, আচ্ছা, এবার কি অ্যাসিড ডাই কাকে বলা হয়? অ্যাসিড ডাই হচ্ছে অ্যানায়নিক ডাইজ। অ্যাসিড ডাই আর দ্য অ্যানায়নিক ডাইজ ওয়েন ডিজলভ দ্য কালার বিয়ারিং আয়ন ক্যারিজ এ নেগেটিভ চার্জ। আম্লিক রঞ্জক বা অ্যাসিড ডাই হচ্ছে কি অ্যানায়নিক রঞ্জক। যখন দ্রবীভূত হয় তখন রং বহনকারী যে আয়নটা, মানে কালার বিয়ারিং যে আয়নটা আছে, সে ঋণাত্মক চার্জকে বহন করে। এটাই একটা প্রধান অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য। আগেটা কিন্তু পজিটিভ চার্জ বহন করছিল, এটা নেগেটিভ চার্জ বহন করছে। ওকে, সো পড়তে পড়তে আরও অনেক কিছুই জানতে পারবে। ক্যারেক্টারিস্টিক্স কি? আগেরটা কিন্তু নিউক্লিয়াসকে স্টেন করছিল, এটা কিছু স্টেন করছে সাইটোপ্লাজম, কোলাজেন আর মাসেল ফাইবার। ওকে, আচ্ছা, আর কি? আর সেকেন্ড হচ্ছে ইউজড ইন ডিফারেন্সিয়াল টিস্যু স্টেনিং। বিভিন্ন ধরনের টিস্যু স্টেন করতে গিয়ে আমরা অ্যাসিড ডাইকে কিন্তু ইউজ করতে পারি। এক্সাম্পল দুটো করে বলতে হবে বলেছি। কী কী এক্সাম্পল আছে? ইওসিন আছে, অ্যাসিড থিওসিন আছে এবং
অরেঞ্জ জি আছে, যে কোনো দুটো বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, নিউট্রাল ডাই কি? নিউট্রাল ডাইজ আর নট আ সেপারেট কেমিক্যাল ক্লাস but are physical mixture of acid and basic dyes. When combined, they form a compound that has both positively and negatively charged parts within the same molecule or the complex. নিউট্রাল ডাইজ কোনো পৃথক রাসায়নিক শ্রেণী নয়, বরং কি, বরং এটা হচ্ছে অ্যাসিড ডাই এবং বেসিক ডাইয়ের একটা মিক্সচার। এগুলো যখন আমরা কম্বাইন করি একসাথে, যখন একটা জটিল যৌগকে গঠন করে, যার মধ্যে কি থাকে, ধনাত্মক চার্জও প্রেজেন্ট থাকে এবং ঋণাত্মক চার্জও কিন্তু প্রেজেন্ট থাকে। ক্যারেক্টারিস্টিক্স কি আছে? ইউজ ফর দ্য ব্লাড স্মিয়ার, আমরা কোনো ব্লাড স্মিয়ারকে তৈরি করার জন্য এই সমস্ত নিউট্রাল ডাইগুলোকে ইউজ করি। তোমাদের প্র্যাকটিক্যালে এবারে আছে, ঠিক আছে। এই যে জিমসাস্টেন দেখতে পাচ্ছ, জিমসাস্টেন এক্সাম্পল দিয়ে তোমাদের প্র্যাকটিক্যালি এটা জিনিসটা আছে, ওকে। আচ্ছা, আরেকটা কি ক্যারেক্টারিস্টিক্স আছে? গিভ দ্য পলিক্রোম্যাটিক এফেক্ট। পলিক্রোম্যাটিক এফেক্ট মানে, পলিক্রোম্যাটিক মানে কি, বহু, পলি মানে অনেক, ঠিক আছে, বহু বর্ণ তৈরি করার জন্য মানে মাল্টি কালার এফেক্ট এটাকে বলা হয়, ওকে। আচ্ছা, কি কি এক্সাম্পল আছে? জিমসা আছে, হোয়াইট আছে এবং লিশম্যান স্টেন আছে, যে কোনো দুটো পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড ক্লাসিফিকেশন। কি ক্লাসিফিকেশন আছে আমাদের? ক্লাসিফিকেশন বেসড অন দ্য কেমিক্যাল স্ট্রাকচার। কেমিক্যাল স্ট্রাকচার মানে ক্রোমোফোর গ্রুপ। ক্রোমোফোর কাকে বলে আমাকে কমেন্টে জানাবে, আমি পড়িয়ে দিয়েছি অলরেডি, ভিডিওতে গিয়ে দেখবে ক্রোমোফোর কাকে বলে, মুখস্থ করবে, আমাকে কমেন্টে জানাবে, ওকে। আচ্ছা, ক্রোমোফোর গ্রুপ কি? মোটামুটি এখানে 7টা ক্লাসিফিকেশন আছে, তো 7টা ক্লাসিফিকেশনই আমাদের পড়তে হবে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি, অজোডাই। অজোডাই কাকে বলা হয়? এন ডাবল বন্ড এন গ্রুপকে বলা হয় কি, অজো গ্রুপ। সো যেটার মধ্যে অজো গ্রুপটা আছে সেটাকেই বলবো অ্যাজোডাই। তো অ্যাজোডাইজ আর ক্যারেক্টারিস্টিক্স বাই দ্য প্রেজেন্স অফ one or more অ্যাজো গ্রুপ which serve as a chromophore. This group connect to aromatic ring structure and is very effective at producing a wide range of color, especially red color, orange color and the yellow color. এই যে রঞ্জকগুলো আমরা পড়ছি অ্যাজো গ্রুপ বা অ্যাজোডাইজ, এই অ্যাজোডাইজগুলো হচ্ছে এক বা একাধিক অ্যাজো গ্রুপ থাকে যে ক্রোমোফোর হিসেবে কাজ করতে পারে, এবং এই গ্রুপটা দুটো বলয়কে, অ্যারোমেটিক যে বলয় মানে রিং সিস্টেমকে সংযুক্ত করে একটা বিশেষ ধরনের রং উৎপন্ন করতে পারে, যেমন লাল, কমলা, হলুদ, এই সবগুলো উৎপাদন করতে পারে, ঠিক আছে। এক্সাম্পল কি কি আছে? কঙ্গো রেড আছে, মিথাইল অরেঞ্জ আছে, ঠিক আছে। এই সমস্ত এক্সাম্পলগুলো তোমাদেরকে পড়তে হবে, দুটো পড়লেই ইজ এনাফ ফর ইউর এক্সাম। নেক্সট হচ্ছে নাইট্রোডাইস। তার মানে কি? নাইট্রো মানে কি? NO2 গ্রুপ, সব আগের দিন পড়িয়ে দিয়েছি। নাইট্রো গ্রুপ মানে NO2 গ্রুপ। NO2 গ্রুপ যাদের মধ্যে থাকবে তাদের কি বলবো? নাইট্রোডাই। So nitrodyes ki, these dyes contain the nitro group, NO2 group as their chromophore. This group typically imparts a yellow or pale yellow color to the compound. মানে কি, এই রঞ্জকগুলো যেগুলো আছে ক্রোমোফোর হিসেবে নাইট্রো গ্রুপ থাকে, এবং এই গ্রুপগুলো সাধারণত যৌগটিকে হলুদ বা একটু পেল কালার মানে ফ্যাকাশে হলুদ ধরনের কালারকে প্রোভাইড করতে পারে। এক্সাম্পল কি বাবু? এক্সাম্পল হচ্ছে পিক্রিক অ্যাসিড, ঠিক আছে। এই পিক্রিক অ্যাসিড মানে কি আমি একটুখানি বলে দিই, যেহেতু তোমাদের নতুন বই দেখতে হবে। পিক্রিক অ্যাসিড বাবু হিস্টোলজিতে আমরা ইউজ করতে পারি, বিভিন্ন সাইটোপ্লাজমের রঞ্জক হিসাবে আমরা ইউজ করতে পারি এগুলোকে, ঠিক আছে। আচ্ছা, পিক্রিক অ্যাসিড ইজ ইউজড ইন দ্য হিস্টোলজি অ্যাজ আ ফিক্সেটিভ অ্যান্ড অ্যাজ আ সাইটোপ্লাজমিক স্টেন, ওকে। আচ্ছা, নেক্সট কি আছে? নাইট্রোসোডাই। নাইট্রোসোডাই মানে যার মধ্যে নাইট্রোসো গ্রুপ থাকবে, মানে NO গ্রুপ থাকবে। সো দিস ডাইজ হ্যাভ আ নাইট্রোসো গ্রুপ অ্যাজ দেয়ার ক্রোমোফোর। They are less common but can produce the green or brown stain. এই রঞ্জকগুলো ক্রোমোফোর হিসাবে নাইট্রোসো গ্রুপ থাকে, এবং এগুলি কিন্তু মানে অতটা আমরা ইউজ করি না, বাট এগুলো সবুজ বা বাদামি রং তৈরি করার জন্য ইম্পর্টেন্ট। এক্সাম্পল কি আছে? ফার্স্ট গ্রিন নাইট্রোসো ডাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, ট্রাইফিনাইল মিথেন ডাইস। ট্রাইফিনাইল মিথেন ডাইস যেটা আমরা দেখতে পাবো, এই ট্রাইফিনাইল মিথেন ডাইস যেখান থেকে তৈরি হয় সেটা কি, ট্রাইফিনাইল মিথেন স্ট্রাকচার বা স্কেলিটন থেকে কিন্তু এগুলো তৈরি হয়, ওকে। সো ট্রাইফিনাইল মিথেন ডাই ডিরাইভ ফ্রম দ্য ট্রাইফিনাইল মিথেন স্কেলিটন। এই স্কেলিটনটা কীরকম দেখতে হয়? মাঝখানে একটা কার্বন অ্যাটম থাকে, ঠিক আছে, মানে 3 বেঞ্জিং রিং থাকে। দিস 3 বেঞ্জিং রিং attached to a central carbon atom and they are known for producing extremely bright and intense color like deep purples, blue and the greens, okay। মানে এগুলো ট্রাইফিনাইল মিথেন কাঠামো থেকে তৈরি হয়, এবং এগুলো একটা কেন্দ্রীয় কার্বন থাকে। স্ট্রাকচারটা কীরকম? কেন্দ্রীয় একটা কার্বন থাকে এবং তার সঙ্গে 3টে বেঞ্জিন যে বলয় বা রিং সেগুলো সংযুক্ত থাকে, এবং এগুলো অত্যন্ত উজ্জ্বল এবং গাঢ় রং হয়, এবং মেনলি এগুলো বেগুনি, নীল, সবুজ রঙকে তৈরি করতে পারে। এক্সাম্পল কি বাবু? ক্রিস্টাল ভায়োলেট, বেসিক ফিউসিন, এগুলো তোমাদেরকে পড়তে হবে। ম্যালাকাইট গ্রিন, এই এক্সাম্পলগুলো আছে, পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, অ্যানথ্রাকুইনন ডাইস। দিস ডাইস বেসড অন দ্য অ্যানথ্রাকুইনন স্ট্রাকচার্স
অ্যানথ্রাকুইনন স্ট্রাকচার থেকে এগুলো তৈরি হয়, এর উপর ভিত্তি করে তৈরি হয়। দে আর ভেরি স্টেবল অ্যান্ড আর আ মেজর সোর্স অফ রেড, ব্লু অ্যান্ড ভায়োলেট কালার বা ভায়োলেট ডাইজ বোথ ইন দ্য বায়োলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি। এগুলো হচ্ছে খুব স্থিতিশীল মানে স্টেবল এবং জীববিজ্ঞান মানে বায়োলজি এবং শিল্পে মানে ইন্ডাস্ট্রি উভয় ক্ষেত্রে আমরা লাল, নীল এবং বেগুনি রঞ্জকের একটা প্রধান উৎস হিসেবে এগুলোকে ইউজ করতে পারি। কী কী এক্সাম্পল আছে? প্রথম এক্সাম্পল যেটা আছে অ্যালিজারিন আছে এবং অ্যালসিয়ান ব্লু আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে জ্যান্থেন ডাইস। জ্যান্থেন ডাইস ওকে বলা হয় দিস ডাইস ডিরাইভ ফ্রম দ্য জ্যান্থেম and are characteristics by their intense fluorescence. They absorb light of one wavelength and emit light from a longer wavelength. Okay? আচ্ছা, মানে কি বলছে, এই যে রঞ্জকগুলো জ্যান্থেন থেকে উদ্ভূত হয়, ঠিক আছে, এবং তাদের একটা তীব্র যে ফ্লুরোসেন্স থাকে, ফ্লুরোসেন্স মানে কি প্রতিপ্রভা, বাংলায় যাকে বলে প্রতিপ্রভা, ইংলিশে বলে ফ্লুরোসেন্স, দ্বারা চিহ্নিত আমরা করতে পারি। এগুলো একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে এবং দীর্ঘতর যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত করতে পারে, ঠিক আছে, যেগুলো ভিজিবল লাইটস বলা হয় যেগুলোকে। ওকে, আচ্ছা, এক্সাম্পল কি বাবু? ইওসিন আছে, রোডামাইন আছে, ঠিক আছে, আর ফ্লুরোসিন আছে। ওকে, ইওসিনটা দেখবে একটুখানি গোলাপি ধরনের প্রতিপ্রভা ফ্লুরোসেন্স তৈরি করে, রোডামিনটা লাল বা কমলা ধরনের প্রতিপ্রভা তৈরি করতে পারে, এবং ফ্লুরোসিন যেটা আছে হলুদ সবুজ রঙের প্রতিপ্রভা তৈরি করতে পারে। সেই জন্যই এগুলোকে বলা হয় কি জ্যান্থেন ডাইস, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কি? লাস্ট হচ্ছে থ্যালিন ডাইস। থ্যালিন ডাইস হচ্ছে, থ্যালিন ডাইস ডিসাইজ ফ্রম দ্য থ্যালিক অ্যানহাইড্রেট অ্যান্ড ফেনলস, ঠিক আছে, অ্যান্ড দে আর ওয়েল নোন ফর দেয়ার এবিলিটি টু চেঞ্জ কালার ডিপেন্ডিং অন দ্য পিএইচ। পিএইচ মানে কি? সেটা অ্যাসিডিটি হতে পারে অথবা অ্যালকালিনিটি হতে পারে অফ দ্য সলিউশন। এই রঞ্জকগুলো থ্যালিক অ্যানহাইড্রাইট এবং ফিনল থেকে সংশ্লেষিত হয় এবং এগুলো দ্রবণের পিএইচের ওপর নির্ভর করে রং পরিবর্তন করার ক্ষমতার জন্য সুপরিচিত। এক্সাম্পল কি কি আছে? এক্সাম্পল আছে ফিনল থ্যালিক, ঠিক আছে, ফেনপথ্যালিন, ঠিক আছে, এটা এক্সাম্পল। এই ফেনপথ্যালিন যেটা আছে দিস ইজ দ্য কালারলেস ইন অ্যাসিড, এবং যদি আমরা সেটাকে বেসে ইউজ করি মানে ক্ষারে যদি ইউজ করি সেটাকে পিঙ্ক কালার আমাদেরকে প্রোভাইড করতে পারে। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসিফিকেশন হচ্ছে কি অ্যাপ্লিকেশন বা ইউজের ভিত্তিতে আমরা যে ক্লাসিফিকেশনসগুলো করি। প্রথম যেটা আছে ইজ আ বায়োলজিক্যাল ডাইস মানে জৈবিক রঞ্জক। So this is the broad category for any dyes that is used to stain the tissue, cell and microorganism for microscopic examination. Their purpose is to reveal the structure details. এটা একটা বিস্তৃত শ্রেণী যা টিস্যু, কোষ বা অণুজীবকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষার জন্য স্টেন করতে সাহায্য করে। এবং তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে কি যাতে আমরা স্ট্রাকচারটাকে ভালো করে বুঝতে পারি। ওকে, রিভিল দ্য স্ট্রাকচার ডিটেলস। ওকে, আচ্ছা, কি কি আছে? হেমাটোজাইলিন আছে, ইউসিন আছে, সাফ্রেনিন আছে, মেথিলিন ব্লু আছে, দে আর দ্য বায়োলজিক্যাল ডাইজ। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে ফ্লুরোসেন্ট ডাইজ। ফ্লুরোসেন্ট ডাইজ মানে কি? দিস ডাইজ অবজর্ভ দ্য লাইট অ্যাট ওয়ান ওয়েভলেন্থ অ্যান্ড এমিট দ্য লাইট অ্যাট আ লঙ্গার ওয়েভলেন্থ। যখন অ্যাবজর্ব করছে লাইটটাকে সেটাকে আমরা বলি এক্সাইটেশন, আর যখন এমিট দ্য লাইট মানে এমিট করছে, ছাড়ছে লাইটটাকে, তখন আমরা কি বলি? এমিশন বলি। ওকে, সো দিস প্রপার্টি of glowing allows for extremely sensitivity or sensitive and specific detection of the molecule. এই যে রঞ্জকগুলো একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে যাকে বলি উত্তেজনা বা এক্সাইটেশন, এবং দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে নির্গত করতে পারে তাকে বলি বাংলায় কি? নির্গমন, ইংলিশে বলি কি? এমিশন। ওকে, এই যে এটা গ্লোয়িং এই বৈশিষ্ট্যটা অণুগুলোর অত্যন্ত সংবেদনশীল বা সেন্সিটিভ এবং নির্দিষ্ট শনাক্তকরণের জন্য আমাদেরকে অ্যালাউ করতে পারে। তো এক্সাম্পল কি কি আছে? এক্সাম্পল আছে কি অ্যাক্রিডিন অরেঞ্জ। অ্যাক্রিডিন অরেঞ্জ কি করে? স্টেনস দ্য ডিএনএ আর আরএনএ পার্ট। রোডামাইন আছে, ফ্লুরোসিন আছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি টেক্সটাইল ডাইস। টেক্সটাইল ডাইস কাকে বলা হয়? টেক্সটাইল ডাইস আর ইন্ডাস্ট্রিয়াল ডাইস formulated to bind permanently to fabrics, leather and other materials, resisting fading from the washing and light exposure. এগুলো শিল্পোৎপাদিত রঞ্জক যেগুলো কাপড়, চামড়া বা অন্যান্য উপাদানের সঙ্গে আমরা মিশিয়ে ইউজ করতে পারি, যেগুলো ধোয়া বলো বা আলোর সংস্পর্শ থেকে বিবর্ণ হাওয়া থেকে প্রতিরোধ করতে পারে, দূরে যে রং উঠে যায়, ঠিক আছে, এগুলো থেকে আমাদেরকে প্রিভেন্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ইন্ডিগো। এটা কিন্তু প্লেন না, এটা কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইন্ডিগো মানে যে ব্লু যে জিন্সগুলো আমাদের আছে না, তো এই ব্লু জিন্সগুলোকে স্টেন করতে সাহায্য করে, ঠিক আছে, ইন দ্য ভেরিয়াস অ্যানিলিন ডাইস,
ঠিক আছে। মডার্ন রিয়াক্টিভ ডাইস, এগুলো হচ্ছে কি টেক্সটাইল ডাইস, এগুলো হচ্ছে মডার্ন ডাইস, এগুলোকে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে ভাইটাল ডাইস। ভাইটাল ডাইস কি? ভাইটাল ডাইস হ্যাভ দ্য ইউনিক প্রপার্টি অফ বিং এবল টু এন্টার অ্যান্ড স্টে ইন লিভিং দ্য সেলস উইথাউট কজিং ইমিডিয়েট toxicity or death. They are used to observe life processes. ভাইটাল রঞ্জকগুলো বা ডাইসগুলো একটা ইউনিক বৈশিষ্ট্য সমৃদ্ধ হয়। এগুলি জীবিত কোষের ভিতরে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে টক্সিসিটি বা মৃত্যু না ঘটিয়ে তাদেরকে স্ট্যান্ড করতে পারে, এবং এগুলো জীবিত প্রক্রিয়া পর্যন্ত মানে পর্যবেক্ষণ আর কি আমরা করতে পারবো, তার জন্য ব্যবহার করতে পারি। এক্সাম্পল কি পাবো? এক্সাম্পল হচ্ছে নিউট্রাল রেট। নিউট্রাল রেট মেনলি কি করে? ভ্যাকিউলস বা লাইসোজোম যেগুলো থাকে আর কি, সেগুলোকে স্ট্রেন করতে সাহায্য করে। ঠিক আছে। জেনাস গ্রিন মাইটোকন্ড্রিয়া স্ট্রেন করতে সাহায্য করে। ট্রাইপ্লিন ব্লু, তোমরা করেছো ট্রাইপ্লিন ব্লু দিয়ে কাজ, কি করতে পারে? used in the exclusion test, live cells excluded, dead cell take it up. Okay, মানে কি বলছি? নিউট্রাল রেট ভ্যাকিউল বা লাইসোজোমকে স্ট্রেন করতে পারে। জেনেস গ্রিন কি করতে পারে? মাইটোকন্ড্রিয়াকে স্ট্রেন করতে পারে। ট্রাইপ্লিন ব্লু এটা হচ্ছে ব্যতিক্রম পরীক্ষায় ব্যবহার করা হয়। এগুলো জীবিত কোষ, এটাকে রিমুভ করে দেয়, নেয় না কালার, আর মৃত যে কোষগুলো থাকে সেগুলোকে গ্রহণ করতে পারে। তো আমরা বুঝতে পারি কোনগুলো জীবিত আর কোনগুলো মৃত। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে সুপ্রাভাইটাল ডাইস। সুপ্রাভাইটাল ডাইস ওকে বলা হয় সুপ্রাভাইটাল ডাইস। দ্য টার্ম স্পেসিফিক্যালি রেফার টু দ্য স্টেনিং লিভিং সেলস দ্যাট হ্যাভ বিন রিমুভ ফ্রম অ্যান অর্গানিজম। ঠিক আছে। দ্য সেলস আর অ্যালাইভ অ্যাট দ্য টাইম অফ স্টেনিং বাট আর নট পার্ট অফ আ লিভিং বডি। এই শব্দটা, যে সুপ্রাভাইটাল শব্দটা বিশেষভাবে সেই সব জীবিত কোষগুলোকে স্টেন দেওয়ার ঘটনাকে বোঝায় যেগুলো একটা জীব থেকে বের হয়ে আনা হয়েছে, মানে ইনভিট্রো প্রসেস। ওকে, যে স্টেন করার সময় কোষগুলো জীবিত থাকে কিন্তু কোনো জীবদেহের অংশ এদের মধ্যে থাকে না। এক্সাম্পল কি কি? এখানে এক্সাম্পল মেনলি আছে হচ্ছে ব্রিলিয়ান্ট ক্রিসাল ব্লু। ঠিক আছে। আচ্ছা, এবং বিভিন্ন ধরনের স্পেশাল স্টেনিং ডাইসগুলো আছে। স্পেশাল স্টেনিং ডাইস কাকে বলা হয়? স্পেশাল স্টেনিং ডাইস, দিস ইজ আ catch all category for dyes and chemical used in the specialized staining technique to demonstrate very specific tissue component or microorganism that are not removed by routine stains. Okay, এটি বিশেষায়িত দাগ দেওয়ার যে পদ্ধতি, মানে স্টেন করার যে পদ্ধতি, সেগুলোকে ব্যবহৃত রঞ্জক এবং রাসায়নিকের জন্য একটা সাধারণ শ্রেণী, খুব কমন শ্রেণী, যখন নির্দিষ্ট টিস্যু উৎপাদন বা উপাদান বা অণুজীব প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। এগুলি সাধারণ শ্রেণীর মতো প্রকাশিত হতে পারে না। ঠিক আছে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে বেসিক ফিউশন। ঠিক আছে। তোমাদের এর পরের পাস বলে একটা প্রিন্সিপাল আছে। ঠিক আছে। এই যে পাস বলে যে প্রিন্সিপালটা আছে, নেক্সট টপিক তোমাদের পাস রিয়াকশন বলে যে প্রিন্সিপালটা আছে, সেগুলো যখন পড়াবে তুমি বেসিক ফিউশন কাজে লাগছে, সিলভার নাইট্রেট কাজে লাগছে। ঠিক আছে। সাডেন ডাইস কিছু কাজে লাগছে। ঠিক আছে। এই সমস্ত ডাইসগুলো আমরা ইউজ করি এবং নাম দেখি স্পেশাল স্টেনিং ডাইস। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। নেক্সট ভিডিও নেক্সট দিন আসছে। সো স্টে টিউন উইথ দ্য একাডেমিক অস্ত্র।